ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে পর্যন্ত জারি করা হয়েছে জরুরি অবস্থা। আরে ভাই, কোনো খবর কি রাখছেন? শুধু পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ নিয়ে পরে দেখলে হবে? ওইদিকে ইসরায়েল গত এক সপ্তাহ ধরে এখন আগুন জ্বলতেছে। আলহামদুলিল্লাহ, আপনি যদি যাদেরকে দিনের পর দিন পিঁপড়ার মতো পিষে হত্যা করেছিল, যাদের সন্তানদের বুকে বোমা ফেলিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল বর্বর ইসরায়েল, সেই নির্যাতিতরা আজ সাহায্যের হাত বাড়িয়েছে সেই হত্যাকারী দিকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বর্তমানে কিন্তু আপনার ইসরায়েলে দাবানলে পড়ছে ইসরায়েল, ঠিক আছে? আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। হয়তো আল্লাহ কিছুটা দোয়া কবুল করেছেন ফিলিস্তিনবাসীদের। তো আপনার ইসরায়েলের গ্রাম এবং বিশাল একটি অঞ্চল জঙ্গল, সেখানে আপনার দাবানলে পড়ছে। তো এমন তো অবস্থায় জাতিসংঘের কাছে সাহায্য চাইলো আপনার নেতানিয়াহু। তো এদিকে আপনার ইতালি, গ্রিস এবং সার্বিয়া তারা প্রতিশ্রুতি দিয়েছে ফায়ার সার্ভিস পাঠাবে। এদিকে কোনো অনুমতি ছাড়াই যা যা ইসরায়েলের সরকার নেতানিয়াহু কল্পনা করতে পারেনি, সেই নির্যাতিত ফিলিস্তিনদের পাশের নেতাই বলছে যে তারা ইসরায়েলকে সাহায্য করবে ফায়ার সার্ভিস দিয়ে। তো দেখেন কি একটি মর্মমতা, কি একটি নির্মমতা, হ্যাঁ, কি একটি মায়া। তারা দিনের পর দিন তাদেরকে মেরে ফেলছে, আর আজকে তারা বিপদে পড়েছে, তারাই আজকে সাহায্য করছে। দেখেন পৃথিবীতে কি একটা মায়া কাজ করছে ফিলিস্তিনদের। তো এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আপনার যে ইসরায়েলের যে আপনার ফায়ার সার্ভিসের বড় কর্মকর্তা, সে বলেছে যে যে ভয়াবহ দাবানলটি চলছে, এটা আপনার ইসরায়েলের অনেক অঞ্চল ক্ষতি করবে এবং এটা নেভানো সম্ভব নয়। তো এমন অবস্থায় পড়ে রয়েছে, কারণ এত বড় দাবানল ইসরায়েলে আর কখনই হয়নি। কারণ দেখেন আপনি, কয়েকদিন আগেই তো ফিলিস্তিনবাসীদের এত পরিমাণ নির্যাতন, অত্যাচার এবং মেরে ফেলা, বিশাল হামলা হয়েছিল। আজকে দেখেন এই কদিন বাদেই আল্লাহ এই ফিলিস্তিনদের দোয়া কবুল করেছে। আজকে দেখেন ইসরায়েলে কিভাবে দাবানলে পড়ছে, কারণ আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেন না, এটাই প্রমাণ।